রাজবাড়ীতে আবারও আলোচিত এক অভিযান। যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন বিএনপি-এর এক প্রভাবশালী নেতা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত চালানো অভিযানে একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয় খন্দকার মশিউল আজম, যিনি বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন হৃদয় শেখ ওরফে পাপ্পু নামে আরেকজন সহযোগী। অভিযানকালে যৌথ বাহিনী যা উদ্ধার করেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। একটি দেশি আগ্নেয়াস্ত্র, 2টি চাকু, 3টি ওয়াকিটকি, 8টি মোবাইল ফোন, মদের বোতল ও নগদ টাকা। সব মিলিয়ে একটি সশস্ত্র অপরাধ চক্রের আলামতি মিলেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, সম্প্রতি বালিয়াকান্দি বাজারে পুলিশের একটি চেকপোস্টে মোটরসাইকেল আরোহীকে জরিমানা করাকে কেন্দ্র করে খন্দকার মশিউল আজম দল বল নিয়ে গিয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা করেন এবং জোর করে অভিযুক্তকে ছাড়িয়ে নেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হলে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, বিস্ফোরক মামলা, নারী ও শিশু নির্যাতন, হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা সহ মোট 18টি মামলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ওয়াকিটকি ব্যবহার করে বাহিনী পরিচালনা এবং এলাকায় চাঁদাবাজির বিষয়টিও। পুলিশ জানিয়েছে, তাকে অস্ত্র আইন ও টেলিযোগাযোগ আইনে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ আদালতে পাঠানো হবে। এই ঘটনায় আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। আইনের ঊর্ধ্বে কি কেউ থাকতে পারে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও নির্ভরযোগ্য খবর পেতে আজকের হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।